মা হচ্ছে পারুল শুনে খুশি হলো দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সকাল সকাল ঘুম ভেঙে গেছে পারুল আর রায়ানের। পারুল ঘুম ভেঙে দেখে রায়ান খালি গায়ে তার পাশে শুয়ে আছে। আর এটা দেখার পর তো পুরোই চমকে গেছে পারুল, নিজের চোখকে বিশ্বাসই করে উঠতে পারছে না। রায়ান তখন বলে, এ কি রে জন্তু, আমি এখানে কি করে এলাম? আমার তো এখানে থাকার কথা নয়। তাহলে? এরপর পারুল বুঝতে পারে কাল রাতের বেলায় কোনো একটা গন্ডগোল হয়েছে, না হলে রায়ানের তো এই ঘরে থাকার কথা ছিল না। কোথা থেকে আসলো ও? রায়ান তখন ভাবে, আমি যেন কি করতে এসেছিলাম? আমি তো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছিলাম, কিন্তু আমি রাতে এখানে থেকে গেলাম কি করে? আর সেই একই প্রশ্ন পারুলের মাথার মধ্যেও ঘুরতে থাকে। পারুল তখন ভাবে, কাল রাতে কি এমন হলো যার জন্য রায়ান একেবারে আমার ঘরে ঘুমিয়ে পড়ল? কিছু একটা গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। এরপর রায়ান মনে করার চেষ্টা করে কি হয়েছে, আর পারুলও যখন মনে করে তখন দুজনারই রীতিমতো রাগ হয় নিজেদের ওপর। রায়ান ভাবে, এত বড় আমি একটা ভুল করলাম কি করে? এই ভুলটা তো করার কথা ছিল না। সেই মুহূর্তেই রায়ান ভাবে কি করে সে এই ঘরে এসে ঘুমিয়ে পড়ল। এই ঘরে আসার আগে মৈনাক বলছিল কোল্ড কফি খাওয়ার জন্য, আর সেই কোল্ড কফিটাই খেয়েছিল রায়ান। কোল্ড কফি খাওয়ার পরেই রায়ানের আর কোনো হুঁশ নেই। রায়ান সেটা বলে দেয় পারুলকে। পারুল তখন বলে, আমাকেও তো বৌদিদি এক গ্লাস গরম দুধ খাইয়েছিল, আর তারপরে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। এবারে আমার কাছে পুরোটা ক্লিয়ার, মানে ওখানেই কিছু একটা মেশানো ছিল। রায়ান তখন বলে, এই জন্তু, তুই না এই সমস্ত আউফাও কথা একদম বলবি না। সামনে মানে এরকম হ্যান্ডসাম ছেলেকে দেখে তুই কন্ট্রোল করতে পারিসনি, তুই এই রকমটা আমাকে দিয়ে করতে পারলি? রায়ানের কথা শুনে পারুল বলে, এই শোন তীরপিণ্ডে, আমি না কিছু করিনি, যা করার তুই করেছিস, আর বড় বড় কথা বলছিস এখন। এরপর দুজনের মধ্যে ভীষণ ঝামেলা হতে থাকে। পারুল বলে, রায়ান আমাকে ভালোবাসার কথা স্বীকার করবার আগেই আমি কি করে যে এরকম একটা ভুল করলাম মাথায় ঢুকছে না। কি করি আমি এখন? কি করে বাড়ির সবাইকেই বা এই কথাটা বলবো? এটা তো বলার মতন উপায়ই নেই। এর মাঝখানেই মৈনাক আর তরিতা তো ঘুমাচ্ছিল। রায়ান গিয়ে মৈনাকের ঘরের দরজা রীতিমতো ভাঙচুর করতে শুরু করে। মৈনাক বলে, এই রে তরিতা, এবার মনে হচ্ছে একটা ফাটাফাটি কাণ্ড হবে। কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। তরিতা বলে, আমার কিন্তু এবারে বেশ ভয় লাগছে। রায়ান মনে হয় খুবই রেগে গেছে। রেগে গিয়ে কি যে একটা কাণ্ড ঘটায় সেটাই এখন দেখার। এর মধ্যেই রায়ান চলে এসেছে। মৈনাককে বলে, দাদা, তুই কাল কোল্ড কফির মধ্যে কি মিশিয়েছিলিস বল, চুপ করে থাকবি না কিন্তু। তখন মৈনাক বলে, আমি আবার কি মেশাবো? আর আমি বা কিছু মেশাতে যাব কেন? তোকে দিয়েছিলাম খাওয়ার জন্য, খেয়ে কি তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এরপর রায়ান বলে, সব কিছু খারাপ হয়েছে, এই সব কিছুর জন্য তুই দায়ী। এই বলেই মৈনাককে মারবে বলে ঠিক করে। অন্যদিকে তরিতা পারুলকে খুলে বলে, আর বলে, হ্যাঁ পারুল, আমরা এই খেলাটা খেলতে বাধ্য হয়েছি। আসলে আমি আর বাড়ির সবাই চাই যে তোমরা দুজনে একে অপরের পাশে থাকো। তোমরা যদি একে অপরকে ছেড়ে চলে যাও তাহলে কি করে হবে বলো তো? তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, কিন্তু কোনোভাবেই ভালোবাসার কথা স্বীকার করতে পারছো না, একসাথে থাকতে পারছো না। সেটা দেখেই আমাদের মন খুবই খারাপ হয়ে উঠেছে। সেই জন্যই তো এই উপায়টা বার করেছিলাম। পারুল বলে, না বৌদিদি, এই উপায়টা বার করে তোমরা মোটেই ঠিক কাজ করোনি। আমি বলছিলাম যে এটা ঠিক হলো না। আসলে তোমরা তো জানোই রায়ান আমাকে ভালোবাসে না, এখনও সেই কথাও স্বীকার পর্যন্তই করেনি। তার আগে এসব না হলেই পারতো। আসলে এই জিনিসটা খুবই বাজে হয়েছে। এর মাঝখানেই মৈনাককে মারবে বলে তো রায়ান দৌড়াদৌড়ি করছিল, তার মধ্যেই মৈনাক পুরো সাদা ভূতের মতন হয়ে যায়। রুক্মিণীর হাতে যে আটা ময়দা ছিল সেটাই গিয়ে পড়ে মৈনাকের গায়ে। আর তার মধ্যেই চলে এসেছে দাদু। দাদু এসে বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি শুরু করেছো তোমরা দুজনে? রীতিমতো রায়ান তখন বলে, ও আমার সাথে একটা বড়সড় জোচ্চুরি করেছে, তাই আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। দাদু বলে, কি হয়েছেটা কি? খুলে না বললে বুঝবো কি করে? কিন্তু রায়ান খুলেও তো বলতে পারে না, কারণ সে বুঝতে পারে খুলে যদি বলে তাহলে সে লজ্জায় আর দাঁড়াতে পারবে না। এরপর পিসিমণি বলে, আরে বল না কি হয়েছে? চুপ করে থাকলে কি কোনো কিছুর সলিউশন হবে? তার থেকে বলে দিলেই ভালো হয় না? কিন্তু রায়ান কি বলবে বুঝতে পারছে না। এর মাঝখানেই পারুল ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব সে এই বাড়ি থেকে চলে যাবে, কারণ রায়ান তো আর পারুলকে ভালোবাসে না। এর মাঝখানেই পারুল একটা শাড়ি অর্ডার করেছিল নিজের জন্য, কিন্তু ভুলবশত একটা বাচ্চাদের জামা
চলে আসে। আর যা দেখার পর রীতিমতো অবাক হয়ে যায় পারুল। তখনই তরিতা বলে, কি হয়েছে পারুল? পারুল বললে, দেখো না বৌদিদি, আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, কিন্তু সেই শাড়ির বদলে দিয়েছে একটা বাচ্চাদের ফ্রক, আর সেটা আমি বলছি চেঞ্জ করে দিতে, কিছুতেই করবে না বলছে। তরিতা ভাবে, বাবা ভুবনেশ্বর কি তবে অন্য কিছু চাইছেন? তবে কি আমাদের সাথে অন্য কিছুই হতে চলেছে? এমনটাই ভাবছিল তরিতা। অন্যদিকে রায়ানও একটা নিজের জিনিস অর্ডার করেছিল, কিন্তু চলে এসেছে একটা বাচ্চাদের জুতো। যা দেখার পর রায়ানের মাথাও গরম হয়ে যায়, আর বারবার করে ফোন করে পাল্টে দিতে বললেও পাল্টে দিতে চায় না। মৈনাক আর তরিতা ভাবে, সত্যি যদি একটা অন্য রকমের কিছু হতো, যেভাবে আটকানো যেত পারুলকে, তাহলে খুব ভালো হতো। অন্যদিকে ফোন করছে অনিরুদ্ধ আর বলে, আমি নতুন বাড়িতে পারুলকে নিয়ে এক্ষুনি আসছি। পারুলের তো সমস্ত ব্যাগ গোছানো হয়ে গেছে। এরপর যাওয়ার সময় বলে, কি হলো তোমরা সবাই এইভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো কেন? যাওয়ার সময় অন্তত একটু কেউ হাসো, না হলে কি করে হবে বলো তো? আসলেই আমি তোমাদের সবার হাসি মুখটা দেখে তবেই এখান থেকে বিদায় নিতে চাই, কিন্তু কেউই আর হাসতে পারে না। তখন রায়ানকে বলে, রায়ান তুই এই বাড়ির প্রত্যেককে দেখে রাখিস, কিন্তু শুধু চাই সবাই খুব ভালো থাকুক। আয়, আমি একবার লাস্টবার তোর সাথে হ্যান্ডশেকটা করে নিই। এরপর যখনই পারুল হ্যান্ডশেক করতে যাবে, তখনই অজ্ঞান হয়ে রীতিমতো রায়ানের হাতের ওপরে পড়ে যায়। রায়ান তখন বলে, কিরে জন্তু, তোর কি হলো? এরপর পারুলকে নিয়ে গিয়ে সোফার ওপরে শুয়ে দেয় আর ডাক্তারবাবুকে ফোন করে। ডাক্তারবাবু আসতেই যথারীতি সবাই খুব টেনশন করে আর জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তারবাবু? হঠাৎ করে পারুল এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? এরপরে ডাক্তারবাবু সব চেক আপ করার পর বলে, আপনাদের জন্য একটা দারুণ সুখবর আছে, আর পারুল দেবী, আপনি মা হতে চলেছেন। এটা শোনার পর তো পারুল রীতিমতো আকাশ থেকে পড়ে, বিশ্বাসই করে উঠতে পারে না ডাক্তারবাবুর কথা, আর সাথে বাড়ির কেউই বিশ্বাস করতে পারছে না। রায়ানের মা তো শুনেই অবাক হয়ে গেছে। রায়ান নিজেও অবাক, বোঝার চেষ্টা করে কি করে এটা হয়ে গেল। এরপরেই পারুল ভাবে, সব কিছু তোর জন্য হয়েছে, তুই কেন এরকমটা করলি রায়ান? রায়ান তখন বলে, এই পারুল চুপ কর, আমি কি করেছি? আমি কিছু করিনি, একবারেই যেরকম কিছু হয়ে যাবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। পারুল বলে, এবার কি হবে? রায়ান তো ছোটাছুটি করতে শুরু করে দেয়। দাদু বলে, চুপ করো, বাবা হতে চলেছে, এবার একটু নিজেকে কন্ট্রোল করো। আর কবে করবে? রায়ান ভাবে, কি করে এটা সম্ভব? সে তো এই বাচ্চাটা চায়নি, আর তার থেকেও বড় কথা, সে পারুলের সাথে থাকতেই চায় না, পারুলকে নিজের মনের কথাটুকু এখনো পর্যন্ত বলেনি। তার মধ্যেই বাড়িতে একটা বাচ্চা আসছে শুনে ঠাম্মি তো খুবই খুশি হয়ে যায়, আর বলে, আমার মনের ইচ্ছে যে এত তাড়াতাড়ি ভগবান পূরণ করবে সেটাই তো বুঝতে পারিনি। আজ আমি খুবই খুশি হয়েছি, ভাবতে পারছি না যে পারুল দিদি মা হতে চলেছে। আর পারুল নিজেই অখুশি হয়ে রয়েছে, কারণ সে বুঝতে পারে রায়ান তো পারুলকেই মেনে নিতে পারেনি, আর এই বাচ্চাটাকে কি মেনে নিতে পারবে?